জাল নথি ব্যবহার করে রাশিয়ায় চলছে মানব পাচার। সব ক্ষেত্রে প্রতারণা নয়, বরং অর্থ, রাশিয়ার নাগরিকত্ব সহ নানা কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধে যাচ্ছে বাংলাদেশিরা, এমন তথ্য দিয়েছেন বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা। এ নিয়ে আরও জানাতে মস্কো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, জাল নথি ব্যবহার করে কিভাবে এই প্রক্রিয়াটা চলছে, আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে? ধন্যবাদ। এটা নিয়ে আমরা গত সপ্তাহে আরেকটি রিপোর্ট আমরা করেছিলাম, যেখানে আমরা পেয়েছি একটি বাংলাদেশী চক্রর সন্ধান আমরা পেয়েছি। শুধু এমন একটি চক্র নয়, বেশ কয়েকটি চক্র এভাবে কাজ করছে। তারা বিভিন্ন ধরনের জাল নথি ব্যবহার করে বাংলাদেশীদেরকে বাংলাদেশে যারা অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত হয়রানি করছেন। তাদের থেকে অ বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। তো আমরা এই বিষয়টি নিয়ে আ স এ মন আমাদের যে দূতাবাস রয়েছে, বাংলাদেশি দূতাবাস, সেখানে আমরা কথা বলেছি। আমরা দেখি যে অনেক অংশে ওই অনেক বিভিন্ন ধরনের এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে ভাষাগত একটি সমস্যা। যে রাশিয়ান যে নথিপত্রগুলো ইস্যু হয় বা বিভিন্ন অ মন্ত্রণালয় থেকে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানে বলতে প্রায় ১০০ ভাগ ক্ষেত্রেই রাশিয়ান ভাষায় থাকে, যেটি আসলে একটি বড় সমস্যা। এই ভাষাগত দিক থেকে যে সমস্যাটি রয়েছে সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশী একটি চক্র এই মানুষজনকে হয়রানি করছে। এবং আমরা যেটা দেখছি, যে আমরা সর্বশেষ যেটি পেয়েছিলাম যে এম্বাসির যে একজন কর্মকর্তা স্বাক্ষর জাল করে এই কাজটি করা হয়েছিল। আমরা সেই চক্রের একজনের সাথে কথা বলার পরে আমরা জানতে পেরেছি শুধু বাংলাদেশী নাগরিক নয়, এর সাথে অন্যান্য দেশের নাগরিকজনও যুক্ত রয়েছে। যেমন রাশিয়ার আশেপাশে যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো এবং রাশিয়ার অনেক নাগরিকও এর সাথে জড়িত রয়েছে, যারা এই জাল নথিগুলো ও প্রস্তুত করতে সহায়তা করে থাকে। একটি এই যারা বাংলাদেশী অভিবাসী প্রত্যাশী রয়েছে, তাদের যেহেতু ভাষাগত দক্ষতা নেই রাশিয়ান ভাষা সম্পর্কে, তারা এই যে নথিগুলো আসলে পড়ে বুঝার সুযোগ নেই। এখানে কি রয়েছে লেখা, সেজন্য তারা অন্ধবিশ্বাসের উপরেই এই কাজগুলো করে থাকে। তো এতে করে তারা আরকি আ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। এবং এই নথিগুলো ব্যবহার করে যারা এখানে আসে, কখনো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। ব্যর্থ হয়ে তারা বড় টাকা-পয়সা খুইয়ে তো আ বিভিন্ন মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে আসে। কিন্তু যারা এখানে সফলভাবে আসতেও পারে, তারা আসার পরে দেখা যাচ্ছে যে তারা আসলে তাদেরকে একটি কাজের কথা বলে আরেকটি কাজে দেওয়া হয়, এবং সেটির জন্য এবং যে অর্থে তাদের যে বেতন বা যে সুযোগ-সুবিধাদি বলা হয়, সেগুলো দেওয়া হয়ে থাকে না। তখন তারা আসলে যে একটি বড় পরিমাণের টাকা খরচ করে দেশে এসেছে, তারা সেইটা অনেকাংশে ঋণ করে বা বিভিন্ন ভাবে নিয়ে এসে ব্যবস্থা করে তারা এখানে এসেছে। তো তারা এই টাকাটি উদ্ধার রিকভার করার জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত হচ্ছে। এবং এই যুদ্ধ কিন্তু যেটি আ এ খুব দুর্গম প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ হচ্ছে, যেখানে জ জনবসতি নেই বললেই চলে। সেখানে কোনো খাবার-দাবার এবং উন্নত ব্যবস্থাপনা সেটিও নেই। জাস্ট সেখানে আর্মির সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। সেই ফ্রন্ট লাইন গুলোতে তারা আমরা প্রায় সময় দেখি অনেক লোকজন সেখানে যুদ্ধে হতাহত হচ্ছেন, নিহত হচ্ছেন, এবং তাদের আসলে এই হতাহত হওয়ার পরে, নিহত হওয়ার পরে তাদের যে প্রকৃত সন্ধানটুকু পাওয়া এই মুহূর্তে খুব দুষ্কর। এই বিষয়টা নিয়ে মাননীয় রাষ্ট্রদূত আ বিভিন্ন রাশিয়ার উচ্চ পর্যায়ে আলোচনা করছেন, এবং এই কিভাবে এইটি থেকে বাংলাদেশীদেরকে দূরে রাখা যায়, এবং যেটি উনি বলেছিলেন যে এটি আসলে আ যে শুরুতে কিছু প্রতারণার নিয়ে তথ্য থাকলেও পরবর্তীতে বেশিরভাগ লোকজনই স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যেখানে বিভিন্ন উচ্চ বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা চিন্তা করে। কিন্তু এই জীবনের এই ঝুঁকি নিয়ে তারা যুদ্ধে যাচ্ছেন। তারা আসলে পরিণতির বিষয়টি মাথায় রাখছেন না। কারণ আ এই যুদ্ধ এই অল্প সময়ের ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করা খুবই দুরূহ বিষয়, এবং তারা এইজন্য বেশিরভাগ ক্ষেত্রেই তারা আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, এবং পরিবার পরবর্তীতে তাদের কোন তথ্যও পাচ্ছেন না। এবং তারা আরেকটি বিষয় এখানে বলে রাখি যে দালাল চক্র যাদের মাধ্যমে তারা যাচ্ছে, তাদের কিন্তু এই যে মাসিক যে বেতন পেয়ে থাকেন, যে ভাতা পেয়ে থাকেন, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দালাল চক্র হাতিয়ে নিয়ে যান। কারণ যেহেতু তারা দুর্গম অঞ্চলে রয়েছেন, সেখানে তাদের পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা নেই, বা তারা ফ্রন্ট লাইনে রয়েছেন, সেখানে তাদের আ ফোন ব্যবহার করার সুযোগ নেই। ওখান থেকে অন্যত্র যাওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই দুর্বলতাটি কাজে লাগিয়ে দালাল চক্র অ্যা সেখান থেকে তাদের যে বেতন ভাতাদি রয়েছে, সেগুলো তারা হাতিয়ে নিয়ে থাকে। তাদের পরিবারের কাছে পৌঁছায় দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই। এবং কেউ হতাহত বা নিহত হলে তাদের যে ভাতাটি পাওয়ার কথা এককালীন, বা সেইটিও কিন্তু তারা আসলে তার পরিবারের পর্যন্ত পৌঁছায় না। কারণ সেটি বিভিন্ন সেখানেও অনেক ডকুমেন্ট বা নথিপত্র জাল করে তারা তাদের নামে টাকাটি উঠিয়ে নেয়। এবং এ এ বেশ কিছু আমরা অভিযোগ এভাবে পেয়েছি। সেখানে আসলে
তারা প্রকৃত অর্থে লাভবান তো হচ্ছেই না, বরং তারা তাদের জীবন আ জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। কেউ জীব অ অ আহত অবস্থায় কেউ ফিরে আসছেন, কেউ নিহত হচ্ছেন এবং একটি পর্যায়ে তাদেরকে আসলে দেশে যাওয়ারও পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না। যেটি নিয়ে তবে পরবর্তীতে তারা আমাদের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাস অনেক ক্ষেত্রেই এই বিষয়টি নিয়ে তাদেরকে সহযোগিতা করে থাকে। কিন্তু আসলে তারা দূতাবাস পর্যন্ত পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ তাদের জন্য সেই প্রত্যন্ত যুদ্ধ অঞ্চল থেকে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের যে দূতাবাসে কাজ করছে, যারা নিরুৎসাহিত করছেন বারবারই, যারা যুদ্ধে যেন না আসেন এবং যারা রাশিয়াতে কাজের কাজের আশায় বা কর্মসংস্থানের আশায় আসতে চান, তাদেরকে বলা হয়েছে যে অ্যা পরি স যে যথোপযুক্ত মাধ্যম ধরে আসতে, যেটি মন্ত্রণালয়ের সাথে অ্যা যেটি প্রয়োজনে তারা যোগাযোগ করে তাদের কাগজপত্রগুলো ঠিক রয়েছে কিনা সেটি নিশ্চিত হয়ে তারপরে তারা আসার জন্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করেছেন এবং যদি যারা এখানে আসার পরে যে হয়রানিগুলা হচ্ছেন এবং এটি নিয়ে আসলে তখন মন্ত্রণালয়ের যেটি বলেছেন তাদের যে সীমিত রিসোর্স রয়েছে সেটা দিয়ে তারা আসলে পর্যাপ্ত সহযোগিতা তাদেরকে করতে পারেন না। তার একটা আশার খবর হচ্ছে যে রাশিয়ার যে শ্রমবাজার রয়েছে সেটি বাংলাদেশীদের জন্য খুবই সম্ভাবনাময়। রাশিয়াতে ব্যাপক পরিমাণে শ্রমশক্তির প্রয়োজন রয়েছে। এ এ সেক্ষেত্রে মাননীয় রাষ্ট্রদূত যেটি বলেছেন যে বাংলাদেশের যে নিযুক্ত সরকারে রয়েছেন তাদের সাথে এবং রাশিয়ার সরকারের সাথে আলোচনা করে G2G এগ্রিমেন্ট এর মাধ্যমে রাশিয়াতে যেটা শ্রমিক প্রেরণের বিষয়টি নিয়ে তারা কাজ করছেন এবং খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ে চুক্তি সম্পাদন হবে ২ দেশের শ্রমিক বিনিময় নিয়ে। এটি একটি আশার খবর রয়েছে এবং রাশিয়ার কিন্তু বিভিন্ন প্রদেশ রয়েছে। বিভিন্ন প্রদেশে বিভিন্ন সব দেশে আলাদা স্বায়ত্তশাসিত সরকার রয়েছে। আমাদের আ আম আম রাষ্ট্রদূত এবং যে দূতাবাসের কর্মকর্তাগণ রয়েছে তারা বিভিন্ন প্রদেশে ভ্রমণ করছেন এবং তাদের সাথে উচ্চ পর্যায়ে বৈঠক করছেন। যে ওইসব প্রদেশের যে জনবলের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটি ফুলফিল করার জন্য তারা সেসব সরকার প্রাদেশিক সরকারগুলোর সাথে আলোচনা করছেন। তো এটি বাংলাদেশীদের জন্য শ্রমবাজার যারা অভিবাসন প্রার্থী রয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য এখানে একটি বড় বাজার হতে যাচ্ছে আশা করা যাচ্ছে। তো এই চুক্তিটি যখন সম্পাদন হবে সেটি তখন তারা সরকারিভাবে রাশিয়াতে আসতে পারবে। আমাদের এখানে প্রায় জি, আমরা অনেক, বুঝতে অনেক পেরেছি। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। দর্শক, রাশিয়ান প্রবাসীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।